ব্যস্ত এই শহরে মানুষ থাকলেও ভালোবাসা থাকে না, থাকে শুধু কর্মব্যস্ততার মধ্যে থাকা মানুষ নামের রোবটগুলো। এত ব্যস্ততা ছেড়ে নদীর পাড়ে এক কাপ চায়ের হাতে প্রকৃতি, নদীর গর্জন দেখতে কারই না ভালো লাগে। আর আমার ভালো লাগে আপনাদের ভালোবাসা পেতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাগর, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। নদীর ধারে ঘুরতে যাব তুমি আর আমি, ভালোবাসার সাক্ষী হবে আমাদের রূপসা নদী। বন্ধুরা, বর্তমান আমি খুলনা জেলার রূপসা নদীতে আছি। এই নদীর দৈর্ঘ্য 9 কিলোমিটার, গড় প্রস্থ রয়েছে 486 মিটার এবং এই নদীর উৎস হিসাবে ভৈরব নদকে বলা হয়ে থাকে। রূপসা ব্রিজ হওয়ার আগে এই নদীর চিরযৌবন থাকলেও এখন কিছুটা কমে গিয়েছে। আল্লাহ তাআলা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দেওয়ার জন্যই বোধহয় নদীকে সৃষ্টি করেছে। নদীকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনারা যারা নদীর পাড়ে গিয়ে একটু গল্প করতে চান, পরিবার প্রিয়জনকে নিয়ে একটা সময় কাটাতে চান, তারা অবশ্যই রূপসা ঘাটে যেতে পারেন। সেখানে ছোট একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা নদীর পাড়ে বসে কফি খেতে খেতে প্রিয়জনের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এছাড়াও রূপসা মাছ বাজারের ভিতর থেকেও কিন্তু এই নদীর ঘাটে যাওয়া যায়। জীবনে কিছুটা শান্তি উপভোগ করতে হলে নদীর পাড়ে আপনাকে সময় কাটাতে হবে। আপনারা যারা নদীর পাড়ে সময় কাটাতে পছন্দ করেন অথবা ভালোবাসেন, তারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে আপনার সময়গুলো কেমন কাটে নদীর এই পাড়ে। পরে আমি গিয়েছিলাম হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে। কেন গিয়েছিলাম সেটা পরে বলতেছি। আমার কাছে কোনো টাকা নাই, সো চলেন আমরা একটু এটিএম থেকে কিছু টাকা নিয়ে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে গিয়ে আপনাদেরকে বলি যে এইখানে কেন গিয়েছিলাম। তো টাকা উঠানো শেষ, এবার ভিতরে চলে যাচ্ছি। এইখানে সাজানো গুছানো দেখে আপনারা ভাবতে পারেন যে কারো বিয়ে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি কিনা, বাট না, এইখানে খুলনাতে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একটা মেলা হচ্ছে। সো ভিতরে আমি ঢুকে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম যে প্রত্যেকটা স্টলে নারীরা, এবং এইখানে প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ছিল যেগুলো আমার কাছে ভালো লাগতেছিল। এখানে খাবারের আইটেমের ভিতরে কেক থেকে শুরু করে পুডিং এবং অনেক ধরনের আইটেম ছিল যেগুলোর নাম বলে আসলে শেষ করা যাবে না। তাই যেগুলো একটু ভালো লেগেছে, চোখে ইউনিক মনে হয়েছে, সেগুলো একটু রেকর্ড করার চেষ্টা করছি। এইখানে মেয়েদের সকল ধরনের প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন, অর্নামেন্টস থেকে শুরু করে জামা কাপড়, শাড়ি, সকল ধরনের কিন্তু আইটেমস আপনারা পেয়ে যাবেন। সাথে শোপিসও ছিল অনেক সুন্দর সুন্দর, যেগুলো আমার দেখে আসলে কিনতে মনে হচ্ছিল, বাট অত টাকা ছিল না তাই কিনতে পারি নাই। এখানকার প্রত্যেকটা প্রোডাক্টই ছিল কিন্তু কোয়ালিটিফুল এবং ইউনিক, যেগুলো দেখতে আসলেই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা জিনিসই আমি হয়তোবা কিনে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা ভালো লাগতো। অত টাকা ছিল না তাই আমি কিনতে পারি নাই। তো আপনারা যারা এই মেলা থেকে ঘুরে আসছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার এই মেলাতে কেমন লেগেছে। মেলাটা আসলে নারী উদ্যোক্তাদের এই যে অগ্রগতি, এটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই ছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আপনার যদি আমার এই পেজের ভিডিওগুলো ভালো লাগে থাকে, সেক্ষেত্রে আমার পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।